Hi there, welcome to a new lesson. Today I'm gonna teach you present perfect tense. Present perfect tense কখন হয়? যখন এইমাত্র কোনো কাজ হয়েছে বোঝায়। আমি ভাত খেয়েছি, বেশিক্ষণ আগে খাইনি। বাবা বাজারে গেছেন, বেশিক্ষণ আগে বাজারে যাননি। তুমি এইমাত্র এসেছো, সে এইমাত্র তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, এই ধরনের ক্ষেত্রে। অথবা কোনো কাজ অতীতে হয়েছে, সেটা এক সপ্তাহ আগে হতে পারে, 3 মাস আগে হতে পারে, বা 1-2 বছর আগেও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে সেই কাজটার ফলাফল যদি বর্তমান এখনো হয়, ফলাফল যদি বর্তমানে এখনো বিদ্যমান হয়, সেটা রেস্ট যদি এখনো থেকে যায় বর্তমানে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এক্ষেত্রে সে যে 1 সপ্তাহ আগে কাজটা করেছে বা 2 বছর আগে কাজটা হয়েছে, সেই সময়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কাজটা হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে তুই কি আইটিআই করেছিস, আইটিআই একটা টেকনিক্যাল কোর্স, সবাই জানো, সে বলতে পারে হ্যাঁ আমি আইটিআই করেছি। এইবার সে যদি জিজ্ঞেস করে যে তুই কবে আইটিআই করেছিলি, আমি 2015 সালে আইটিআই করেছিলাম। তাহলে দেখো, একটা হচ্ছে তুই কি আইটিআই করেছিস, আমি আইটিআই করেছি, সে কিন্তু 6 বছর আগে আইটিআই করেছে, ঠিক আছে, কিন্তু তার সময়টা কিন্তু মেনশন করছে না। কিন্তু এক্ষেত্রে সময়টা ইম্পর্টেন্ট নয়, সে যে আইটিআই করেছে এটাই ইম্পর্টেন্ট। বাট এইটা দেখো, তুই কবে আইটিআই করেছিলি, তার মানে আইটিআই করেছে অলরেডি সে জানে, বাট কবে করেছিলি সময়টা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি 2015 সালে আইটিআই করেছিলাম, 6 বছর আগে। ওকে, এইভাবে কিন্তু আমরা অতীতের কোনো ঘটনা যেটা ঘটেছে সেটা রেশ বা ফলাফল এখনও রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ওকে, কারণ সে আইটিআই করেছে, সেইটার ফলাফল তো সে এখনও পাবে, সার্টিফিকেট হোল্ডার, সে আইটিআই এর সার্টিফিকেট আছে, সেটা সে তার সারা জীবন সে কাজে লাগাতে পারবে। এই রকম ক্ষেত্রে ইউজ করতে পারি। আমার বন্ধু নতুন দোকান শুরু করেছে, দেখা গেল যে সে 3 মাস আগে দোকান শুরু করেছে, বাট 3 মাস আগে শুরু করেছে এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট এইটা যে আমার বন্ধু দোকান শুরু করেছে। এবার আমি যদি বলি যে আমার বন্ধু 3 মাস আগে দোকান শুরু করেছিল, তখন সেটা সময়টাও আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে অতীতের সময়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, সে যে কাজটা করেছে সেটা ইম্পর্টেন্ট, এবং কাজটা আমাদের কাছে আমাদের কাছে নতুন, সেজন্য আমরা বলছি হ্যাঁ সে একটা দোকান শুরু করেছে। কাজটার ফলাফল এখনও বিদ্যমান, সেটার রেশটা এখনও রয়ে গেছে, সে যে দোকান উদ্বোধন করেছে, আমাদের খাইয়েছে, সেই রেশটা এখনও রয়ে গেছে। আমি তাই বলে বেড়াচ্ছি যে সে একটা নতুন দোকান শুরু করেছে, জানিস। এই রকম ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশন কীরকম হয়, সে আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও বেশ কিছু সিচুয়েশনস আসবে, উদাহরণ দেবো, সেক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবে। কনস্ট্রাকশন কীরকম হয়, প্রথমে আমরা জানি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট বসাই, এবং তারপরে হেল্পিং ভার্ব কী বসাবো, এই সেন্টেন্সে হ্যাজ বা হ্যাভ বসাবো। তারপরে V3 বা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, অর্থাৎ রাইট, রোড, রিটেনকে আমরা নেবো, ডু, ডিড, ডানকে আমরা নেবো, মিট, মেটকে আমরা নেব, প্লেডকে আমরা নেব, ভাবে থার্ড ফর্ম নেব। তারপরে অবজেক্ট থাকলে যদি থাকে বসাবো, নাহলে বসাবো না। তারপরে বাকি অংশ হ্যাজ বা হ্যাভ কোথায় বসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সনের ক্ষেত্রে যাচ্ছে না, অনেকে কনফিউজড হয়ে যাও, সেই জন্য খুব সহজ পন্থায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আই, ইউ আর যে কোনো প্লুরালের পরে হ্যাভ বসে। যে কোনো প্লুরাল বলতে উই, আমরা, দে, তারা, চিলড্রেন, বাচ্চারা, দ্য বয়েজ, গার্লস, পিপল, এইগুলো। আই হ্যাভ, ইউ হ্যাভ, আর যে কোনো প্লুরালের পরে হ্যাভ বসবে। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাজ বসবে। সমস্ত ক্ষেত্রে বলতে কি, তাহলে সিঙ্গুলার বাকি থাকলে প্লুরাল হচ্ছে বহু বচন, সিঙ্গুলার হচ্ছে এক বচন। সিঙ্গুলার যেরকম হচ্ছে হি, শি, সে, ইট, রাম, শ্যাম, যদু, মধু, যেরকম কোনো নাম, দ্য বয়, দ্য গার্ল, দ্য পার্সন, দ্য টিচার, এনিথিং। তাহলে যদি বলি যে তুমি এটা করেছো, তাহলে তুমি এটা করেছো, তুমি এটা করছো বলিনি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তুমি এটা করেছো। অর্থাৎ এই এক্সপ্রেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আমি খেয়েছি, আমি গিয়েছি, তুমি শিখেছো, তুমি এসেছো, বাবা বাজারে গেছে, সে একটা নতুন গাড়ি কিনেছে, সে একটা চাকরি পেয়েছে, তারা খেলেছে, তারা আলোচনা করেছে। তাহলে ছ, ছি, চেন, এইগুলো আমরা দেখতে পাচ্ছি ভার্বের বাংলা ক্রিয়ার এন্ডিংয়ে যুক্ত আছে। অর্থাৎ আমি করেছি, বলেছি, খেয়েছি, শুনেছি, তুমি করেছো, বলেছো, খেয়েছো, শুনেছো, সে করেছে, বলেছে, খেয়েছে, তারা, তিনি করেছেন, বলেছেন, শুনেছেন। এই ধরনের এক্সপ্রেশন যদি ক্রিয়ার সাথে থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়। তো ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। তাহলে করেছো আমরা বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট কি বসাবো, সাবজেক্ট ইউ, তুমি, বসলাম সাবজেক্ট। ইউকে দেখে, সাবজেক্টকে দেখে হ্যাজ বা হ্যাভ বসাবো, তাহলে ইউ এর পর কি বসবে, হ্যাভ বসবে। তাহলে ইউ হ্যাভ করেছো, করা ইংরাজি ডু, ডিড, ডান, V3 কে আমরা নেবো বা ভার্বের থার্ড ফর্মকে নেবো, বসালাম ডান। ইট, ইহা করেছো, কি করেছো না ইহা করেছো, অবজেক্ট, বসালাম ইট, তুমি এটা করেছো। সে এটা কিনেছে, তাহলে সি বসলাম বা হি বসলাম, তাহলে হি বা সি যাই হোক, সিঙ্গুলার, আইও না, ইউও না, আর প্লুরালও না,
তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্যাজ বসবে, হি শি ইট, আর যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে, এক বছরের ক্ষেত্রে। তাহলে শি হ্যাজ কিনেছে, তাহলে কেনা, বাই বট বট, তাহলে বট ভাবে থার্ড ফর্ম আমরা নেবো। তাহলে শি হ্যাজ বট কি কিনেছে না ইহা কিনেছে, অবজেক্টকে বসাবো, শি হ্যাজ বট ইট, শি হ্যাজ বট আ নিউ কাপ, শি হ্যাজ বট আ নিউ বুক, এনিথিং, শি হ্যাজ বট আ সুটকেস, শি হ্যাজ বট আ নিউ মেকআপ বক্স বলতে পারি। ওকে, ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ প্লেড তুমি খেলেছো, ইউ হ্যাভ কাম তুমি এসেছো। ওকে, ইউ হ্যাভ গিফটেড মি তুমি আমাকে গিফট করেছো, ইউ হ্যাভ গিফটেড মি আ নিউ বুক, মাই ফাদার হ্যাজ গিভেন মি নিউ বুক, আমার বাবা আমাকে একটা নতুন বই দিয়েছে। ওকে, শি হ্যাজ ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছে। তাহলে দেখতে পাচ্ছ এক্সপ্রেশনগুলো করেছে, দিয়েছে, বলেছে, শুনেছে, শুনেছি, বলেছি, এইরকম। নেগেটিভের ক্ষেত্রে কি করব, নেগেটিভের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভের পরে হেল্পিং ভার্বের পরে আমরা একটা নট বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। অ্যাফার্মেটিভের ফর্মুলা যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে, শুধু হ্যাজ বা হ্যাভের পরে একটা নট বসিয়ে দিলে সেটা হয়ে যাবে নেগেটিভ। কিরকম, তাহলে ইউ হ্যাভ ডান ইট তুমি এটা করেছো, ইউ হ্যাভ নট ডান ইট তুমি এটা করোনি বা করেছো না। তাহলে তুমি এটা করেছো তার সাথে না যুক্ত করে দিলে করেছো না, বোঝানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি করেছো না আমরা বলি না, আমরা বলি যে করোনি। তাহলে ইউ হ্যাভ নট ডান ইট তুমি এটা করোনি। সে এটা কেনেনি, শি হ্যাজ নট বট ইট, সে এটা কেনেনি। তাহলে হ্যাজ হ্যাভের পর একটা নট বসিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সেটা নেগেটিভ সেন্টেন্স। ওকে ওকে, যেমন হি হ্যাজ নট ইনভাইটেড মি, সে আমাকে ইনভাইট করেন, নিমন্ত্রণ করেনি। মাই ফাদার হ্যাজ নট গিভেন মি নিউ বুক, আমার বাবা আমাকে নতুন একটা বই কিনে দেয়নি। ইউ হ্যাভ নট কাম তুমি আসোনি, এইরকম ক্ষেত্রে। ওকে, এইবার ইন্টারোগেটিভ কি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হয়। তাহলে হ্যাজ বা হ্যাভটাকে সাবজেক্টের আগে তুলে নিয়ে এসে বসালেই কিন্তু সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। কিরকম, প্রথমে তাহলে কি বসাবো, হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাজ ইট ইজ থাকবে, ভার্বের থার্ড ফর্মই থাকবে। তাহলে হ্যাজ হ্যাভটাকে তুলে নিয়ে এসে আমরা সাবজেক্টের আগে বসালাম, তাহলে হ্যাজ হ্যাভ হলো শুরুতে, তারপরে সাবজেক্ট হলো, তারপরে ভি3, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের বাকি অংশ, সেটা কিন্তু প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে ইউ হ্যাভ ডান ইট তুমি এটা করেছো, তুমি কি এটা করেছো, হ্যাভ ইউ ডান ইট, তাহলে হ্যাভ বসালাম শুরুতে, তাহলে ইউ এর আগে আমরা হ্যাভটাকে তুলে নিয়ে এসে ইউ এর আগে বসালাম, সেটাই কিন্তু হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে ডান যেরকম বসবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাজ হ্যাভ, তারপরে সাবজেক্ট ভি3, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ। সে কি এটা কিনেছে, তাহলে হ্যাজ শি বট ইট, তাহলে হ্যাজটাকে তুলে নিয়ে এসে শি এর আগে বসিয়ে দেবো। ওকে, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে বসালেই সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাবে, যেরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর সমস্ত ডু, ডিড, ডান, ডাজ সব ক্ষেত্রে আমরা দেখেছি টেন্সের ভিডিওতে। না দেখে থাকলে আগের টেন্সের ভিডিওগুলো দেখে নাও, অলরেডি অনেক ভিডিও আপলোডেড আছে। বট ইট, ওকে, সে কি এটা কিনেছে, এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, উত্তর হয় হ্যাঁ নয় না। সে কি এটা কিনেছে, হ্যাঁ কিনেছে, ইয়েস বা নো, সে এটা কেনেনি। তুমি কি এটা করেছো, হ্যাভ ইউ ডান ইট, ইয়েস হ্যাঁ আমি করেছি, নো না আমি করিনি। এগুলো ইয়েস নো কোশ্চেন। আরেক ধরনের কোশ্চেন আছে WH কোশ্চেন, সেক্ষেত্রে WH ওয়ার্ডটাকে আমরা ইউজ করি, যেরকম হাউ কিভাবে, হুইচ কোনটি, হু কে, হুম কাকে, হোয়াই কেন, ওয়েন কখন, হোয়ার কোথায়, উইথ হুম কার সঙ্গে, এরকম। তাহলে হ্যাভ ইউ ডান ইট, তাহলে সেই WH ওয়ার্ডটাকে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা যেরকম আছে থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে একটা WH ওয়ার্ড বসেই সেটা WH কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে হ্যাভ ইউ ডান ইট তুমি কি এটা করেছো, হোয়াই হ্যাভ ইউ ডান ইট তুমি এটা কেন করেছো, তাহলে হোয়াই বসাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা হাউ হ্যাভ ইউ ডান ইট তুমি এটা কিভাবে করেছো, তাহলে এখানে একটা হাউ বসাবো। এরকমভাবে যে কোনো WH ওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিলে সেটা WH কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা WH ওয়ার্ড কিন্তু এখানে আমরা লিখবো। হ্যাজ শি বট ইট সে কি এটা কিনেছে, হোয়াই হ্যাজ শি বট ইট সে এটা কেন কিনেছে, হোয়েন হ্যাজ শি বট ইট সে এটা কখন কিনেছে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা WH আমরা বসিয়ে দেবো। এইবার কিছু ভাইটাল এক্সপ্রেশনস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল ইংলিশের জন্য ইম্পর্টেন্ট। এই কিছু এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এই এক্সপ্রেশনগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওয়াইডলি ইউজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে, যেরকম নেভার কখনোই না, এভার অর্থাৎ নেভারের ঠিক উল্টোটা, জাস্ট এক্ষুনি, অলওয়েজ সবসময়, ইয়ের তথাপি, অফেন প্রায়শই, লেটলি সাম্প্রতিক বা রিসেন্টলি, সোফার এখনো পর্যন্ত, আপ টু নাও এখনো পর্যন্ত, টিল নাও এখনো পর্যন্ত, অলরেডি ইতিমধ্যে, হি হ্যাজ অলরেডি ডান ইট সে ইতিমধ্যে এটা করে ফেলেছে, ইউ হ্যাভ অলরেডি কাম তুমি ইতিমধ্যে এটা করে ফেলেছো, আই হ্যাভ অলরেডি গিভেন ইট টু ইউ আমি ইতিমধ্যেই তোমাকে এটা দিয়ে ফেলেছি। ওকে, রিসেন্টলি সাম্প্রতিককালে, রিসেন্টলি। ওকে, কিরকম, হি হ্যাজ ওয়ান 3 মেডেলস সোফা সে এখনো পর্যন্ত সে
3টে মেডেল, 3টে পদক সে জিতেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি হি হ্যাজ নট ওয়ান এনি মেডেল সোফা, সে এখনো পর্যন্ত কোনো মেডেল জেতেনি, এটাও বলতে পারি। শি হ্যাজ অলরেডি জয়েন দ্য নিউ কোম্পানি, সে একটা নতুন কোম্পানি ইতিমধ্যেই জয়েন করে ফেলেছে, ইতিমধ্যেই সে একটা নতুন কোম্পানি জয়েন করে ফেলেছে, আমরা খবর পাইনি, ঠিক আছে। সেক্ষেত্রে বলতে পারি যে আই হ্যাভ অলরেডি জয়েন দ্য নিউ কোম্পানি, আমি অলরেডি একটা নতুন কোম্পানি জয়েন করে ফেলেছি। আই হ্যাভ অলরেডি ডান ইট, আমি ইতিমধ্যেই এটা করে ফেলেছি। আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য টাস্ক, আমি অলরেডি সেই ইতিমধ্যেই সেই টাস্কটা আমি কমপ্লিট করে ফেলেছি। হাউ হ্যাভ ইউ এভার মিট হিম, তুমি কি কখনো তাকে মিট করেছো? নো, আই হ্যাভ নেভার মিট হিম, আমি তাকে কখনো মিট করিনি। এইভাবে কিন্তু আমরা করতে পারি। রাম হ্যাজ জাস্ট গন আউট, রাম জাস্ট এইমাত্র বাইরে বেরিয়ে গেল। মাই ফাদার হ্যাজ জাস্ট গন টু মার্কেট, আমার বাবা এইমাত্র বাজারে বেরিয়ে গেল। ওকে, এরকমভাবে কিন্তু আমরা এই সমস্ত এক্সপ্রেশন দিয়েই সেন্টেন্স ফর্ম করতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু ভাইটাল, একটা স্ক্রিনশট শেষে নিয়ে নেবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, কন্ট্রাকশন কিছু আমরা ইউজ করতে পারি, যেমন হ্যাজ আর নটকে আর্নড ইউজ করি, ইজ নটকে ইজন্ট ইউজ করি, ঠিক তেমনি হ্যাজ নটকে আমরা হ্যাজেন্ট ইউজ করতে পারি, হ্যাভ নটকে হ্যাভেন্ট ইউজ করতে পারি। যেরকম হ্যাজ নটকে হ্যাজেন্ট, হ্যাভ নটকে হ্যাভেন্ট ইউজ করতে পারি। বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আই হ্যাভকে আই অ্যাপোস্ট্রফি ভি আই হ্যাভ করতে পারি, দে অ্যাপোস্ট্রফি ভি দে হ্যাভ করতে পারি। এবং এই দুটো স্পোকেনের ক্ষেত্রে দারুণ ইউজ হয়। শিজ, শি অ্যাপোস্ট্রফি এস শি হ্যাজ, হি অ্যাপোস্ট্রফি এস হি হ্যাজ। আমরা স্পোকেনে কেউ এটা বললে আমরা ভাবি যে শি ইজ বলছে, হি ইজ বলছে, তাহলে তো ভুলভাল ইংরেজি বলছে না। এই কন্ট্রাকশন স্পোকেনের ক্ষেত্রে ওয়াইডলি ইউজ হয়। শি অ্যাপোস্ট্রফি ইজ সেটা শি ইজও বোঝায় এবং শি হ্যাজও বোঝায়। তাহলে শিজ, শি হ্যাজ, হিজ, হি অ্যাপোস্ট্রফি ইজ হি হ্যাজ। ওকে, এইবার আরেকটা ভাইটাল, আমরা এই ভুলটা কিন্তু সবসময় করে থাকি, এই ভুলটা কিন্তু আমরা সবসময় করে থাকি পাস্ট টাইমের ক্ষেত্রে। যেরকম আমি যদি বলি যে আমি তাকে গত সপ্তাহে মিট করেছি, আমি তার সাথে গত সপ্তাহে সাক্ষাৎ করেছি, কি ভুল আছে? দেখো, একটু আগে বলছিলাম যে সে আইটিআই করেছে 2019 সালে, কি 2019 সালে। তাহলে একটা হচ্ছে তুমি কবে আইটিআই করেছো? আমি 2019, আমি আইটিআই, তুমি কি আইটিআই করেছো? আমি আইটিআই করেছি। হ্যাঁ, তুমি কবে আইটিআই করেছো? আমি 2019 সালে আইটিআই করেছি। তখন কিন্তু করেছি বলবো না, তখন বলবো 2019 সালে আমি আইটিআই করেছিলাম। এক্ষেত্রে সময়টা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং করেছিলাম আর করেছি, আমার টেন্সের ভিডিও থেকে বুঝে গেছো, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, এগুলো সিম্পল পাস্টের এক্সপ্রেশন। করেছি, বলেছি, গিয়েছি, খেয়েছি, আজকে তো বুঝতেই পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সপ্রেশন। তাহলে অতীতের যদি কোনো সময় মেনশন থাকে, অর্থাৎ লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে এবং এনিথিং, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, অতীতের 2019, ইন 2014, ইন 2000, এরকম কোনো যদি অতীতের সময় যদি মেনশন থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্স আর গঠন করবো না, কারণ সেক্ষেত্রে অতীতের সময়টাই ভাইটাল হয়ে যায়, কাজটা ভাইটাল থাকে না, সেই জন্য সেইটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। আমরা যদি বলি আই হ্যাভ মিট হিম, আমি তাকে মিট করেছি, এখানে তার মিট করাটা ইম্পর্টেন্ট। কবে মিট করেছে, একদিন আগে মিট করেছে নাকি 3 দিন আগে মিট করেছে ইম্পর্টেন্ট নয়, আমি তাকে মিট করেছি সেটা ইম্পর্টেন্ট। এবার যদি বলি আই হ্যাভ মেট হিম ইয়েস্টারডে, তুমি তাকে কবে মিট করেছো? আমি তাকে গতকাল মিট করেছি। তখন আর গতকাল মিট করেছি বলবো না, তখন বলবো যেটা ঠিক, গতকাল তাকে মিট করেছিলাম। ইয়েস্টারডে পাস্টের টাইম, আই হ্যাভ মেট হিম লাস্ট উইক আছে, ওকে ধরে নাও লাস্ট উইক বা ইয়েস্টারডে, তখন কি হবে সেটা সিম্পল পাস্টে গঠন করব। তাহলে সিম্পল পাস্টের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ V2। সিম্পল পাস্টের ভিডিও আপলোড করা আছে, দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই মেট হিম লাস্ট উইক, তখন কিন্তু আই হ্যাভটার বলবো না, আমি লাস্ট উইক তাকে গত সপ্তাহে মিট করেছিলাম, আই মেট হিম ইয়েস্টারডে, গতকাল তাকে আমি মিট করেছিলাম। ঠিক আছে, মিটটা হচ্ছে V2, ভার্বের সেকেন্ড ফর্ম আবার থার্ড ফর্ম। তাহলে আই হ্যাভ মেট হিম, আই হ্যাভ মেট এখানে ভার্বের থার্ড ফর্ম হিসাবে ইউজ হচ্ছিল, আর আই মেট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। তুহিন হ্যাজ নট কাম ইয়েস্টারডে, তুহিন গতকাল আসেনি বলবো না, তাহলে কি বলবো? তুহিন হ্যাজ নট কাম, তুহিন আসেনি। এবার যেই ইয়েস্টারডে বসে যাবে গতকাল, অর্থাৎ সেটা পাস্ট টাইম মেনশন হয়ে গেল, তাহলে সিম্পল পাস্টের ফর্মুলা অনুযায়ী এটা করবো। তাহলে তুহিন ডিড নট কাম, কারণ সিম্পল পাস্টের নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি ডিড নট বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে তুহিন হ্যাজ নট কাম, এখানে কামটা ভার্বের কাম ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ হচ্ছিল, বাট ডিড নট কাম যখন লিখবো তখন সেটা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ইউজ হবে। তুহিন গতকাল, তাহলে কালকে এসেছিল না, ঠিক আছে, বা গতকাল এসেছিল না, আসেনি নেগেটিভের ক্ষেত্রে, ওকে, এসেছিল না এভাবেই বোঝো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, বা আসেনি বলতে পারো। হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ইন 2019, ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময় এটা অনেকেই ভুল করে থাকো, সেই জন্য এই সেন্টেন্সটা আমি এখানে নিয়েছি।
আমরা অনেকেই বলে থাকি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন 2014, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন 2013। কত বড় ভুল, কারণ 2014, 2019 এটা তো পাস্টের টাইম, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো যাবে না। সেক্ষেত্রে কি বলতে হবে, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এটা বলতে হবে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সময়টা মেনশন করা যাবে না। বাট যদি বলি যে 2014 সালে বা 2019 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তো সেক্ষেত্রে সেটা কিন্তু বলতে হবে আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন 2019। হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ইন 2019, সে 2019 সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, কারণ পাস্টের অতীতের সময় মেনশন আছে। তাহলে হি কমপ্লিটেড, তাহলে হি প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ইন 2019। হ্যাভ ইউ গন টু দ্য পার্টি ইয়েস্টারডে, গতকাল তুমি কি পার্টিতে গিয়েছিলে, তাহলে গিয়েছো কিন্তু বলি না, বলি গিয়েছিলে। তাহলে ইয়েস্টারডে পাস্টের টাইম, গতকাল পাস্টের টাইম মেনশন আছে, তাহলে ডেফিনেটলি এটা দেখছি ইন্টারোগেটিভ ফর্মুলাই আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে সেটা করবো না। তখন কি করবো, সেটা আমরা সিম্পল পাস্টে সেন্টেন্স গঠন করবো। তাহলে সিম্পল পাস্টে ইন্টারোগেটিভ ফর্মুলা কি, শুরুতে ডিড বসে, সিম্পল পাস্টের ভিডিওটা দেখে নাও। তাহলে ডিড ইউ, তাহলে ডিড ইউ গো টু দ্য পার্টি, তুমি কি গতকাল পার্টিতে গিয়েছিলে, এইভাবে কিন্তু আমরা বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে একটা কনফিউশন আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যারা জানো না, আমি তাদেরকে বলে দিচ্ছি, অতীতে কোনো কাজ যখন শুরু হয়, সেই কাজ শুরু হওয়ার পরে এখনও চলছে, কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আমি সকাল থেকে অঙ্ক করছি, সে সকাল থেকে গান গেয়ে চলেছে, এইরকম। তারা এখানে 10 বছর ধরে বাস করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। দে হ্যাভ বিন, তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years, আমরা এখানে 10 বছর ধরে বাস করছি, বাস করে চলেছি, এখনও করছি, এই ধরনের ক্ষেত্রে। তাহলে 10 বছর আগে থেকে বাস করছি, ফর 10 years, ফর মানে হচ্ছে ধরে, ধরা অর্থে, ঠিক আছে, এখানের জন্য নয়, ধরে, 10 বছর ধরে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হওয়ার কথা, 10 বছর ধরে, 10 বছর আগে থেকে বাস করা শুরু হয়েছে, এখনও করছি। বাট এইটা অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট হিসেবে লেখা হয়, উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 years, সেইখানে সবাই কনফিউজড হয়ে যায়। তাহলে তো এইটা তো একেবারেই ঠিক হবে না। দেখো, প্রেফারেন্স এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেই দেবে, বাট এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকেই দেবে এই ধরনের ক্ষেত্রে, বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সও এখানে কোথাও কোথাও ইউজ করা হয়, সেক্ষেত্রে বলা হয় যে দুটোর একই, মানে যে কোনো একটা ইউজ করতে পারো না, একটা সাটল ডিফারেন্স আছে, একটা সূক্ষ্ম পার্থক্য দুটোর মধ্যে আছে। কিরকম, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years, আমরা এখানে 10 বছর ধরে বাস করে চলেছি, আর উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 years, সেক্ষেত্রে মানে কি হবে, আমরা এখানে 10 বছর বাস করেছি, তার মানে কিন্তু জায়গাটা ছেড়ে আমরা চলে যাইনি। আমরা এখানে 2011 সাল থেকে যদি বাস করা শুরু করি, এটা 2021, এই 10 বছর আমরা এখানে বাস করে ফেলেছি অলরেডি, আজকের দিন অবধি, টিল নাও ধরলে 10 বছর বাস করে ফেলেছি অলরেডি, এবং আরও কদিন পরে সেটা 10.5 বছর হবে, 11 হয়ে যাবে 2021 সালে। তখন গিয়ে আমরা কি বলবো, আমরা এখানে উই হ্যাভ লিভড হিয়ার ফর 11 years, আমরা এখানে 11 বছর বাস করে ফেলেছি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমরা এখানে 10 বছর ধরে বাস করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে 10 বছর বাস করেছি, 10 বছর আমরা এখানে বাস করে ফেলেছি, আমরা এখানে আমাদের এখানে 10 বছর বাস করা হয়ে গেছে, কাটিয়ে ফেলেছি, স্টিল কন্টিনিউ, জায়গা ছেড়ে চলে যায়নি, বাস করছি, কালকে এখানেই থাকবো, এরকম একটা সিচুয়েশনে, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সঞ্জু হ্যাজ বিন ওয়ার্কিং ইন মাই ফাদার্স কোম্পানি সিন্স 2017, 2017 সাল থেকে সঞ্জু আমার বাবার ফার্মে, বাবার কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো 2017 সালে ঘটনা শুরু হয়েছিল, এখনও চলছে। সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি সঞ্জু হ্যাজ ওয়ার্কড ইন মাই ফাদার্স কোম্পানি সিন্স 2017, সেক্ষেত্রে মানে এটা কি হবে, 2017 থেকে সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করেছে, এখনও কিন্তু কাজ ছেড়ে দেয়নি, তাকে বরখাস্ত করা হয়নি। 2017 সাল থেকে, এটা 2021 সাল, আজকের দিন অবধি সে 4 বছর কাজ করে ফেলেছে। তাহলে 2017 সাল থেকে সঞ্জু আমার ফাদার্স কোম্পানিতে, বাবার কোম্পানিতে কাজ করেছে, অর্থাৎ কালকেও করবে, আজকে অবধি ধরলে সেটা 4 বছর হয়েছে, ঠিক আছে। তার মানে 2017 সাল থেকে সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করেছে, 4 বছর কাজ করে ফেলেছে, 4 বছর কাজ করা হয়ে গেছে, আজকের দিন অবধি সে কাজ করেছে, কালকে ডেফিনেটলি করবে যদি কাজ ছেড়ে না দেয়, অর্থাৎ এখনও কন্টিনিউ করছে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে 2017 সাল থেকে সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করছে, আর 2017 সাল থেকে সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করেছে, এখনও কিন্তু করছে, আজকের দিন অবধি ধরলে, সেই 2017 সাল থেকে আজকের দিন অবধি ধরলে, আজকের তারিখ অবধি ধরলে কাজ করেছে, কালকে আবারও করবে, কন্টিনিউ করছে, ঠিক আছে। এবার প্রশ্ন আসতে পারে, এখানে 2017 সাল, এখানে তো বললেন 2019 পাস্টের টাইম, তাহলে এটা তো সিম্পল পাস্টে হওয়ার কথা ছিল। দেখো এখানে আছে ইন 2019, 2019 সালে
আর এখানে আছে 2017 সাল থেকে, অতীতে ওই সিন্স হচ্ছে থেকে অর্থে ইউজ হয়, পাস্টে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা সিন্সটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স 8 o'clock 8টা থেকে, সিন্স 2015 সাল থেকে, সিন্স 2017 সাল থেকে, অতীতের স্পেসিফিক নির্দিষ্ট টাইম এর আগে আমরা কিন্তু সিন্স কথাটাকে ইউজ করতে পারি। তাহলে একটা হচ্ছে 2019 সালে, আর সিন্স 2019 সাল থেকে, দুটোর মধ্যে তফাৎ আছে। 2019 সালে অর্থাৎ 2019 সালের মধ্যে, আর 2019 সাল থেকে অর্থাৎ 2019 সাল থেকে শুরু হয়ে এখনো কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট অবধি চলে এসছে গড়িয়ে গড়িয়ে বলটা। আর 2019 সালে অর্থাৎ বলটা 2019 সালেই রয়ে গেছে। তাহলে সঞ্জু ওয়ার্কড ইন মাই ফাদার্স কোম্পানি ইন 2017 যদি বলতাম, তাহলে 2017 সালে সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করেছিল, অর্থাৎ 2019 সালের মধ্যেই সে কাজে জয়েন করেছিল। 2019 সালেই সে কাজ কয়েক মাস করার পর সে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আর যদি বলি যে 2019 সাল থেকে সিন্স 2019 সঞ্জু আমার বাবার কোম্পানিতে কাজ করছে, তাহলে 2019 সাল থেকে তার কাজ করা শুরু হয়ে গেছে, সে তো এখনো করছে, তাই না? হ্যাজ বিন ওয়ার্কিং বা হ্যাজ ওয়ার্কড। ওকে, তাহলে সিন্স যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইভাবে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু সেভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে 2019-এ, একটা হচ্ছে 2019 থেকে বা 17 থেকে। এই ক্ষেত্রে আমরা সিন্স বা ফর, আমি এখানে লিখে রেখেছি, ইউজ করে থাকি এই ধরনের ক্ষেত্রে জেনারেলি, ঠিক আছে। ফর মানে ধরে, আর সিন্স মানে হচ্ছে থেকে। শি হ্যাজ বিন স্টাডিং হিস্ট্রি ফর 3 years, সে 3 বছর ধরে ইতিহাস পড়ছে, অর্থাৎ সে কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে বা কোনো একটা ইনস্টিটিউশনে সে কোর্স করছে, 3 বছর ধরে সে কোর্সটা করছে, 3 বছর ধরে সে ইতিহাস পড়ছে। এবার যদি বলি শি হ্যাজ স্টাডিড হিস্ট্রি ফর 3 years, সে 3 বছর ইতিহাস পড়েছে, অর্থাৎ তার ইতিহাস পড়া কিন্তু এখন শেষ হয়নি, কোর্সটা শেষ হয়নি, হয়তো আরও 1-2 মাস চলবে, কন্টিনিউ হচ্ছে, বা 1 বছর চলবে। তাহলে কোর্স যবে থেকে শুরু করেছে তবে থেকে শুরু করে আজকে অবধি 3 বছর সে ইতিহাস পড়ে ফেলেছে, ইতিহাস তার 3 বছর পড়া হয়ে গেছে, সে 3 বছর ইতিহাস পড়েছে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট সেই রকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইভাবে ইউজ করবো, যে শি হ্যাজ স্টাডিড হিস্ট্রি ফর 3 years, সে 3 বছর ইতিহাস পড়েছে, ঠিক আছে। এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে, আজকের দিন অবধি ধরলে, সেই শুরু থেকে যবে থেকে ইতিহাস পড়া শুরু হয়েছে আজকের দিন অবধি ধরলে 3 বছর তার ইতিহাস সে পড়ে ফেলেছে, 3 বছর সে ইতিহাস পড়েছে, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে, এখানে দুটো সেন্টেন্স আছে দেখতে পাচ্ছ, যে মিস্টার রয় হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। এটা আমি শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে মিস্টার রয় হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, অর্থাৎ মিস্টার রয় একটা নতুন ব্যবসা শুরু করেছে। কবে শুরু করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, হয়তো মিস্টার রয় মে মাসে ব্যবসা শুরু করেছে, এটা হচ্ছে অগাস্ট মাস, তাহলে সময়টা গুরুত্বপূর্ণ নয় যে সে 3-4 মাস আগে, 5 মাস আগে, 6 মাস আগে সে ব্যবসা শুরু করেছিল, সে ব্যবসা শুরু করেছে, এটা ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি যে মিস্টার রয় হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। মিস্টার রয় এখন কি করছেন, ও তো বেকার বসেছিল, উনি তখন বলতে পারি না উনি একটা নতুন ব্যবসা শুরু করেছে। ও এবার কেউ যদি জানে যে উনি একটা ব্যবসা শুরু করেছে, আমাকে বলতে পারে যে তিনি কবে করেছিল শুরুটা, তিনি তো ওই 6 মাস আগে শুরুটা করেছিল। ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সময়টা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কাজটা ইম্পর্টেন্ট, অ্যাকশনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ ঘটেছে সেইটার রেশ বা ফলাফল এখনও বিদ্যমান। মিস্টার রয় একটা নতুন বিজনেস স্টার্ট করেছে, সেইটার ফলাফল এখনও বিদ্যমান, সেটা এখনও অনেক এতটা পুরনো হয়ে যায়নি, সেটা অতীতের গহ্বরে নিমজ্জিত হয়ে যায়নি, সবাই জেনে যায়নি, এখনও বিষয়টা নতুন রয়েছে, ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, ঠিক আছে। রেশটা এখনও রয়ে গেছে, রেশটা কোনো অতীতে কোনো কাজ হয়েছে সেটা রেশ এখনও রয়ে গেছে। আমি গ্র্যাজুয়েশন করেছি, সেটা সাপোজ 10 বছর আগে কেউ করেছে, তো সেক্ষেত্রে সেই রেশটা এখনও রয়ে গেছে এবং সারা জীবনই থাকবে, কারণ হচ্ছে সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তার একদম মৃত্যু অবধি থাকবে, সারা জীবন সে সেটাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবে, সারা জীবন তাকে বলা হবে না সে হচ্ছে গ্র্যাজুয়েট। ওকে, সেটা রেশটা কিন্তু সে বয়ে বেড়াবে। এবার যদি বলে যে আমি 2011-তে গ্র্যাজুয়েশন করেছিলাম, সেক্ষেত্রে সময়টা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আর সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। হি হ্যাজ বিন লেবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে। হি হ্যাজ বিন লেবোরিয়াস, সে পরিশ্রমী হয়েছে, ঠিক আছে। কোনো একটা, তার মানে তার পরিশ্রমী হওয়ার অভিজ্ঞতা আছে, পরিশ্রমী হওয়ার এক্সপিরিয়েন্স আছে, সে কোনো একটা সময় পরিশ্রমী ছিল, কোন সময় ছিল অতীতের সেই পাস্টটাই মেনশন করছে না, আমি শুধু বলছি সে পরিশ্রমী হয়েছে, অর্থাৎ অতীতে সে কোনো একটা সময় সে পরিশ্রমী ছিল, বাট টাইমটা মেনশন করছে না, কবে কত সালে, ঠিক আছে। তারপরে তার পরিশ্রমী হওয়াটা ইম্পর্টেন্ট, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্টে লিখেছি। আর সে যে পরিশ্রমী হয়েছে তার ফল ডেফিনেটলি এখন সে পাচ্ছে, হয়তো সে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে, তার পরিশ্রমী হওয়ার ফলাফল সুফলটা সে এখনও পাচ্ছে।
ওকে, তাই জন্য সেই জন্য বলছি হি হ্যাজ বিন লেবোরিয়াস, সে পরিশ্রমী হয়েছে বা তার পরিশ্রমী হওয়ার অভিজ্ঞতা আছে, এইরকম সেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, সেক্ষেত্রে অনেক কিন্তু সহজ হয়ে যাবে। আমি গিয়েছি, বলেছি, শুনেছি, তুমি এসেছো, বলেছো, শুনেছো, সে সে এসছে, সে এসেছে, গেছে, তিনি বলেছেন, করেছেন, খেয়েছেন, তারা খেলেছে, তারা বলেছে, তারা আলোচনা করেছে, ইত্যাদি ক্ষেত্রে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব।